আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার এন্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। রমাদান শেষ হয়ে গেছে, অনেক ইচ্ছা করেও আমি একটা ভিডিও তৈরি করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। রমাদান তো অনেক ইবাদতের সময়, বাচ্চারাও রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। সো ওদের সব কিছু যেন ঠিক থাকে, এগুলো ঠিক রাখতে রাখতে স্কুল খোলা ছিল, মানে অনেক বেশি টেনশন ছিলাম। বাট আল্লাহ একদম এত সুন্দরভাবে পার করেছে। তিনোটা বাচ্চারই চিকেন পক্স হয়েছে, বাট আলহামদুলিল্লাহ মানে সকল কিছুর পিছনেই ভালো রিজন থাকে। ওরা বাসায় ছিল, খুব বেশি আমাদেরকে খুব রানিং করতে হয় নাই। তারপরেও বাইরের রানিংগুলো সব আমার হাজব্যান্ড করেছে, ঘরেরগুলো আমি করেছি আর কি আলহামদুলিল্লাহ। সো গাছ অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষই বড় হয়ে যায়, গাছ তো গাছই প্রতি বছর বড় হচ্ছে, মরে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ সব এবছর আলহামদুলিল্লাহ সবার রিকোয়েস্টেই আমি এত বেশি করেছি করলা, আলহামদুলিল্লাহ এত হয়েছে আলহামদুলিল্লাহ, মোর দ্যান 100 হয়েছে। তো আমি নিজের জন্য হয়তো 20টা রাখবো, বাকি সব আমি সেলের চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আর যদি কেউ নিতে চান আমাকে জানাবেন, এখানে আমি অনেকগুলো সেল করছি আলহামদুলিল্লাহ। সিম গাছ কি হয়েছে কাহিনী, আমি প্রথমে লাগিয়েছিলাম আমার নিজের সংগ্রহ করাগুলো, অ্যান্ড দেন আমি দেখতে পাচ্ছিলাম যে বের হচ্ছিল না। তো আমি ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে, থাক এগুলো মনে হয় আর বের হবে না। দেন আমি কিনে এনে আবার যখন আরও কতগুলো লাগাইলাম, এখন দেখি সব হয়েছে আর কি। এখন আমার অনেক অনেক সিম গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট এখন সিম গাছ খুব একটা কিনতে আসে না কেউ, তো আমি দিয়ে দিব, মানে যাদেরকে চিনি আমার দিয়েও অনেক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার গত বছরের লাগানো আমার প্লাম গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি আলহামদুলিল্লাহ, শীট থেকে আমি করেছি। আর এই যে এখানে 3টা, আশা করি আমি এগুলো বাংলাদেশে নিয়ে যেতে পারবো। 2টা আমি এখানে লাগাবো, আমার অলরেডি একটা আছে, সেটাতে ফুল আসছে আলহামদুলিল্লাহ। এবছর আমি হয়তো ফল পাবো না, বাট ফুল আসছে যেহেতু নেক্সট ইয়ার ইনশাল্লাহ। কারণ ফার্স্ট ইয়ার যখন ফুল আসে না, তো ওটার বয়স হয়েছে 5 বছর আপনার প্রায় আলহামদুলিল্লাহ। অ্যান্ড বাটারনাট স্কোয়াচ আছে আমার কাছে, অনেক ভালো কোয়ালিটির আপনার পাম্পকিন, যেটা সুইট পাম্পকিন বাংলাদেশের, ওটা আছে। আপনাদের যদি কারো লাগে প্লিজ জানাবেন। অ্যান্ড গত বছর থেকে আমার আসলে টার্গেট ছিল 2টা গাছ, সবাই দেখি মানে 2 বছর রাখে বাঁচিয়ে। আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি, বিকজ এবছর ঠান্ডাটা পড়েছে, বাট ওভাবে না, এটা ঘরে ছিল আমার আলহামদুলিল্লাহ। সো এই তো এখনও আমার সেই গত বছরের চিলি এখন আমার গাছের মধ্যে আছে আলহামদুলিল্লাহ 2টা। কিউকাম্বাও আলহামদুলিল্লাহ আমার যে মানে পাতা যে আমি রেখেছিলাম সেখান থেকে যে হয়েছে, সরি পাতা না, সরি আমার যে শীট করেছিলাম আমি একটা কিউকাম্বা থেকে, সেই সবগুলো আলহামদুলিল্লাহ একটা শীটও মিস চায় নাই আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন তারা মোটামুটি ভালোই বড় হচ্ছে। এবার কোনো ইচ্ছা ছিল না চাল কুমড়া করার, তারপরেও যেন কিভাবে মানে জাস্ট দিয়ে রাখলাম, বিকজ 5 বছর আগের পুরানো শীট যেটা বাংলাদেশ থেকে আমাকে দিয়েছিল, সেটা আমি ভাবছি জাস্ট এমনিতেই ফেলে রেখেছিলাম, হবে কিনা আমি নিজেও কনফার্ম ছিলাম না। বাট দেখতেই পাচ্ছেন লোড সব হয়েছে আলহামদুলিল্লাহ। পট একটা বাতাসে ভেঙে গেছে, তো আমি ভাবলাম কিনবো, এগুলোর একটা পটে আমি প্লাম গাছ একটা লাগাবো আলহামদুলিল্লাহ। এবার চিলি পট কমাই ফেলছি, বিকজ চিলি আমাকে খুবই বেশি কষ্ট দিচ্ছে অ্যাট দ্য মোমেন্ট। সো আই থিঙ্ক এখন বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদেরকে খাবারের দিকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। তো আমি এবার চিলি খুব একটা করি নাই, মানে হাতে গোনা আপনার হয়তো টোটাল 50টা হবে, কারণ আমার পট আছে, এগুলো তো আমাকে ভরতে হবে আর কি। তাতে আপনার হয়তো কীভাবে যেন অনেকগুলো হয়ে গেলো বোম্বাই মরিচ আর কি, যেটা আপনারা নাগা বলেন। তো এগুলো সেলের জন্য আর আমার জন্য আলাদা করে রাখা আছে, ওখানে ধরেন 12টা আলহামদুলিল্লাহ। গত বছর আমি খেতে পারি নাই আপনার এই যে পুঁই শাক, সো শুধুমাত্র আমি শীত সামহাও সংগ্রহ করেছি, বিকজ গত বছর তো ওয়েদার খুবই খারাপ ছিল। বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া, এবছর এত হয়েছে আমার হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাওয়াবে, আমার মনোভূত করে খাওয়াবে আলহামদুলিল্লাহ। দৌজার দেখতে পাচ্ছেন সব পাম্পকিন আলহামদুলিল্লাহ নাইসলি গড়ে উঠছে, এত সুন্দর, মানে অনেক বছর পর মনে হয় আমরা এত সুন্দর ওয়েদার পেলাম এবছর। পুরো রোজাটা মনে হয় যে অ্যামেজিং অ্যামেজিং অসাধারণ। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আসলে এই মানে নাইস ওয়েদারের কারণেই গাছগুলো দেখতেই পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। এই রুমটার মধ্যে তো মনে করেন অনেক সুন্দর গরম আলহামদুলিল্লাহ। করলা গাছ দেখতে পাচ্ছেন, করলা গাছে তো অনেক টেম্পারেচার লাগিয়ে উঠতে, এগুলো সব করলা আমার খুবই সুন্দর, খুব ভালো জাতের করলা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওগুলো সব করলা আলহামদুলিল্লাহ। এবছর প্রায় মনে হয় 3 বছর পরে আমি মোটামুটি বেগুন চারা উঠাতে পেরেছি সুন্দরভাবে। একতরফা মারা গেছে, সেকেন্ড টাইম যখন লাগিয়েছি দে লুকস রিয়েলি গুড আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন
লাউ আমি গত বছর আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ আমি একটা লাউ রাখবো, ভালো লাউ হয়েছিল, এনাফ লাউ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি বলেছিলাম একটা লাউ রাখবো এবং সিড সংগ্রহ করবো এবং আই উইল ট্রাই টু হেল্প পিপল টু গিভ দ্য আপনার লাউ গাছ। আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন যতগুলো সিড লাগিয়েছি সবগুলো সিড হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে এতগুলা লাউ গাছ আমার হয়েছে। তো মনে করেন রোজা রেখেছি, বাচ্চাদের পড়াশোনা, আবার ছেলেটা আমার পরীক্ষা দিবে এবছর, ওর পড়াশোনার টাইমিংটা আমি একদম টু মাচ প্রেশার দিতে পারবো না। রোজা রাখতেছে সে, ছোট মানুষ, মাত্র 9 বছর বয়স, বাট পড়তে তো হবে, পড়া তো আর পিছিয়ে যাওয়া যাবে না। এইগুলো সব টাইম টু টাইম মেনটেন করে আমার পক্ষে একেবারেই সময় ছিল না। আমি বলি মানুষ কিভাবে শুয়ে বসে থাকে, আমি তো বসারই সময় পাই না, শোয়া তো দূরের কথা, একদম রাত্রে গিয়ে শুই আলহামদুলিল্লাহ। বাট আল্লাহর কাছে শুক্রিয়া, বিজি থাকলে মনে হয় লাইফটা চলছে। ও মাই গড মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমি দেখি নাই, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখে ফেললাম আমার সিম গাছে ফুল আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই গাছগুলো আমি আগে লাগিয়েছি, সো ভাবছিলাম যে হবে না, বাট আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখছেন ফুলও চলে আসছে। আর এই দেখেন আমার পুঁইশাকগুলো আলহামদুলিল্লাহ, এগুলা পামকিনগুলো মানে দেখে যে শান্তি। আমার দেশি সিম মানে এবছর অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। দেশি সিম গাছের চারাগুলো আমার, ওই যে বললাম ওয়েদার এত মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েদার আল্লাহ যদি এরকম রাখে তো এদেশে তো ফলে ফুলে ভরে যাবে আলহামদুলিল্লাহ আশা করি, বিকজ ওয়েদার যদি এত সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন। সো এবছর আমি এখন পর্যন্ত করলার সেরকম বিগ কোনো কাস্টমার পাইনি। আমার 4টা 5টা করে নিচ্ছে। লাস্ট টাইম যেমন 10টা করে নিছে, ভালোই, তখন আমার এত ছিল না, মাত্র কয়েকটা হয়েছিলাম। তো অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল পরবর্তীতে আইসে। এখন যেহেতু আমি সেল করতেছি, অনেক করছি, এখন আসলে তারা এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। আমার লাউ গাছগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদম খুলে খুলে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর আমি লাউ, কুমড়া, শসা এগুলো একটু লেটে মানে ফেব্রুয়ারির শেষের দিকে করেছি। নর্মালি আপনার করলা করেছি জানুয়ারির শেষের দিকে। আপনার টমেটো, চিলি, বেগুন আমি চেষ্টা করেছিলাম জানুয়ারিতে করার, বেগুনগুলো মারা যাওয়াতে আমাকে আবার আপনার স্টার্ট করতে হয়েছে আপনার আবার ফেব্রুয়ারিতে। সো সব কিছু মিলিয়ে ওভারঅল মানে বিউটিফুল, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ঠিক এভাবে যদি আল্লাহ আমার একটা দোয়া কবুল করে ফেলে, প্যালেস্টিনিয়ান পিপলদেরকে যে একটু মানে শান্তি দেয়, মানে ইটস বিন হোয়াইল আমরা অনেক অনেক টলারেট করতেছি, অনেক অনেক সহ্য করতেছি। কি হয় আমরা আসলে বুঝি না যে আমরা আসলে কতটা পেইনের মধ্যে আছি, এগুলো দেখে মানুষ বুঝবে না। যার যার অবস্থা সে বুঝবে। আর আসলেই আল্লাহ ঠিকই বলেছে যে সকল মুসলিম আমরা একটা বডি, যদি এখানে কোথাও কেউ হার্ট হয় আমরা হার্ট হই। আমি যখন শুনি কেউ মুসলমান আমি তাদেরকে অনেক হাই লেভেলে রাখি, যখন আমি তার উপরে আবার যখন শুনি বাঙালি আমার সাথে, আমি যারা আমার দেশের মাটির সাথে কানেক্টেড আমি তাদেরকে আরও একটু উপরে রাখি। সো ইট ইজ মাই ক্যারেক্টার অ্যান্ড আল্লাহ এভাবেই দেখতে বলেছে সবাইকে। অ্যান্ড রোজা ছিল অ্যামেজিং, মানে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে কতটা ভয় ছিলাম যে রোজার মধ্যে একদিনও বন্ধ থাকবে না, বাচ্চাদের টিউশন, বাচ্চাদের আরবিক স্কুল, বাচ্চাদের পড়া, এবং ওরা যে ইব্রাহিম যেহেতু রোজা রাখতে চেয়েছে আমি তো ওকে নাও করতে পারবো না। অ্যান্ড সব কিছু মিলিয়ে মানে অনেক কিছু ছিল, বাট কীভাবে যে আল্লাহ অনেক সুন্দরভাবে সব কিছু করতে পেরেছি। অ্যান্ড রোজার আগে দিয়ে একটু ঠামিতে প্রবলেম শুরু হয়েছিল, সেটা নিয়েও অনেক টেনশনে ছিলাম। মানে এত অ্যামেজিং গেছে রোজা যে আপনাদেরকে ভাষায়, আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহকে সত্যিকার অর্থে কনফিডেন্সের সাথে যদি আমরা রাখি, আল্লাহ পার করেই দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। যদি কেউ করলা গাছ কিনতে চান, অ্যামেজিং সবগুলো গাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো রাখুক দোয়া করি। তো আমার কাছে টমেটো গাছ নেই, এবার চিলি নাই। সো অল অফ দিস আমার কাছে আছে, যেগুলো আপনার লচ্ছপ আছে, আপনার শশা, তারপরে আপনার অনেকগুলো আছে আপনার মোটামুটি লাউ গাছ, তারপরে আপনার কুমড়া, বাটারনাট স্কোয়াশ। তো যদি কেউ চান প্লিজ লেট মি নো। অ্যান্ড সিম গাছ, লোটস অফ সিম গাছ। সো এগুলো সব আপনার জানুয়ারি থেকে, সো আপনার ওই দেখতেই পাচ্ছেন অলরেডি ফ্লাওয়ার চলে আসছে। অ্যাজ বাইরে দিব আপনি আপনার বিনস পাওয়া শুরু করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি অবশ্যই একদিন কথা বলবো গ্রামার স্কুল নিয়ে, এটাই খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি আমার সকল বাংলাদেশি ভাই বোনদের জানা দরকার। আমরা অনেকেই হয়তো গুরুত্ব দেই না, আমিও নিজেও দেই নাই গুরুত্ব। আমি বলবো যে অবশ্যই আমার বাচ্চাদেরকে রেডি করতে হবে, এবং রেডি করতে হবে ইয়ার 1 থেকে। কীভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাআল্লাহ। কারণ কি, ওদের নলেজটা থাকতে হবে, তারপরে ওরা কোথায় যাবে ইট ডাজেন্ট ম্যাটার। গ্রামার স্কুলে যেতে হবে এমন কোনো কথা নেই, যাক নর্মাল জায়গায়, বাট অ্যাটলিস্ট দে ক্যান
কম্পিটিট উইথ আদার্স। সো এরকমভাবে তৈরি করতে হবে, বিকজ আপনার বাচ্চার ফিউচার আপনার ফিউচার, তাই না? আমাদের কাজই হলো কি আমার বাচ্চাদেরকে তৈরি করে যাব, তারা তাদের বাচ্চাদেরকে তৈরি করে যাবে। এটাই আমাদের ডিউটি ইন দিস কান্ট্রি, ইন দিস ওয়ার্ল্ডের মধ্যে। আল্লাহ আমাদেরকে সেজন্যই দুনিয়াতে পাঠিয়েছে। সো অনেক বড় বড় হিসাব আছে, আমরা এগুলো করি না, নিজের স্বার্থ। অনেকে আছে অনেক স্বার্থপর, প্যারেন্টস তো অনেক স্বার্থপর, তারা হলিডে নিয়ে ব্যস্ত, বাচ্চাদের পিছিয়ে খরচা করে না। আবার অনেকে আছে কোনো মতো থাকে ঠিকই, কিন্তু বাচ্চাদের পড়াশোনা হলিডেতেও বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের দিকে আসলে আমাদের দায়িত্বটাই হচ্ছে বাচ্চাদেরকে কনসেন্ট্রেশন দেয়। আমাদের কাজই হচ্ছে বিয়ে শাদী করো, বাচ্চা হবে, তাদেরকে নেক্সট জেনারেশন রেডি করো ফর ইমানের সাথে, নেক্সট জেনারেশন রেডি করো ফর ইমানের সাথে। এটাই আমাদের ডিউটি। এই ডিউটির মাঝখানেই আমাদের জব থাকবে, খাওয়া থাকবে, দাওয়া থাকবে, এগুলো আবার এগুলোর সাথেই কানেক্টেড। সো মেইন ডিউটিটা আমরা সবসময় ভুলে যাচ্ছি, আমরা অনেকেই ভুলে যাচ্ছি। তো আশা করি আমাদের আল্লাহ সহি জ্ঞান দেখ, অনেক 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 হায়াত দেখ উইথ ইমান, অ্যান্ড অনেক অনেক ইবাদত করার সুযোগ করে দেখ আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।